নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পুঁটি মাছ। এটা নদীর একদম তাজা মাছ। এখানে আমি আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নেব। পাত্রতে আমি মাছ নিয়ে নেব। মাছ নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেব হাফ চামচ নুন বা স্বাদ অনুসারে নুন নিয়ে নেব। আর নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ি। আর এখানে লাল লঙ্কার গুঁড়ি নিয়ে নেব 1 চামচ, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা আর পোস্ত বাটা। এটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেটাই নিয়ে নিলাম। এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলে নেব। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। এবার আমি ম্যারিনেট করা মাছ নিয়ে নেব টিফিন বাটিতে। ম্যারিনেট করা মাছ টিফিন বাটিতে নেওয়া হয়ে গেলে এবার ওই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আগে থেকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ডের উপরে আমি টিফিন বাটিটা দিয়ে দেবো। টিফিনটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব আধা ঘন্টার জন্য। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এই কাজটা করতে হবে। আমি আধা ঘন্টা ভাপানোর পর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। টিফিনটা আমি নামিয়ে নেব, খুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার আমি একটা প্লেটে এইভাবে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেছে পুঁটি মাছ ভাপা রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পুঁটি মাছ ভাপা বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত।